আমি সোহান, ইতালি মাতারা শহর থেকে। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ২৬ সাল থেকে ২৮ সাল পর্যন্ত এই ৩ বছরে ফ্লুসি ঘোষণা করা হয়ে গেছে। ইতালি গভর্নমেন্টের যে ফ্লুসি ঘোষণা করছে প্রায় আপনার ২০২৬ সালে ৪,৯৭,৫৫০ জন, ৪,৯৭,৫৫০ জন লোক আবার ইতালিতে প্রবেশ করবে। সেই সম্পর্কে যে বিস্তারিত কিভাবে কোন তারিখ থেকে অ্যাপ্লাই শুরু হবে এই সমস্ত বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব, এবং সেই সাথে আলোচনা করার চেষ্টা করব আমরা বিষয়টাকে যতটা ইজি মনে করছি যে ২৬ সাল, ২৭ সাল এবং ২৮ সাল এই ৩ বছরে বাংলাদেশ থেকে ৫,৯৭,৫৫০ জন লোক আসবে। বিষয়টা কিন্তু এত ইজিও না। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের এই বিষয়টা নিয়ে আপনাদেরকে পুরোপুরি ক্লিয়ার করার চেষ্টা করব আমি। সুতরাং ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখবেন। চলুন ভিডিও শুরু করি। বিগত বছর থেকে কিন্তু আমরা সবাই জানি যে আপনার ইতালিয়ান গভর্নমেন্ট ২-৩ বছরের জন্য একসাথে ফ্লুসি ঘোষণা করেন। তো ইতিপূর্বে কিন্তু এরকম ফ্লুসি ঘোষণা করা হয়ে গেছে। আর এই ফ্লুসি যখন ঘোষণা হয় তখন আমরা বাংলাদেশ থেকে খুবই আগ্রহ এবং খুবই খুশি প্রকাশ করি, কারণ যে ইতালিয়ান গভর্নমেন্ট এর যে ফ্লুসি ঘোষণা করে সেই ফ্লুসিতে বাংলাদেশের নাম থাকে। এই বিষয় নিয়ে অনেক উৎফুল্ল হয়ে উঠি আমরা। তো আমি যেটা বলবো, এখানে কিন্তু আমরা যতটা খুশি হই এতটা খুশি হওয়ার কিছুই নাই। কারণ আপনার যে ৪,৯৭,৫৫০ জন লোক আগামী ৩ বছরে ২৬, ২৭ এবং ২৮ এই ৩ বছরে যে নিবে, সেইটার যে ঘোষণা, সেই ঘোষণা কিন্তু শুধু বাংলাদেশ না। শুধু যদি কেউ এটাকে মনে করে যে শুধু বাংলাদেশ থেকে ৪,৯৭,০০০ লোক নিবে, এইটা সম্পূর্ণ একটা ভুল কথা। বাংলাদেশ ব্যতীত আরো ৩৩টা দেশ, তার মানে টোটাল ৩৪টা দেশ থেকে এই পরিমাণ লোক আগামী ৩ বছরে ইতালিতে বিভিন্ন ফ্লুসির মাধ্যমে আসতে পারবে। তার মানে আপনি যদি ৩৪টা দেশ মিলে যদি ৫ লক্ষ লোক, ৪,৯৭,৫৫০, সেটাকে আমি ৫ লক্ষ লোকই ধরলাম, যদি আগামী ৩ বছরে ৫ লক্ষ লোক আসে তাহলে ৩৪টা দেশ, তাহলে ৩৪টা দেশ যদি আপনি বন্টন করে দেন, ৫ লক্ষ লোককে যদি ৩৫টা দেশে যদি বন্টন করে দেন, তাহলে কিন্তু বাংলাদেশের ভাগে যে খুব বেশি পড়ে তাও কিন্তু না। কিন্তু আপনারা জানেন যে এই যে ৩৪টা দেশ, এই ৩৪টা দেশের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা, এই ৩টা দেশ থেকে আবেদন বেশি হয়, এবং এই ৩টা দেশে দুর্নীতির সংখ্যাও বেশি, এবং এই ৩টা দেশেই আপনার ভিএফএস গ্লোবাল সেন্টারে বা ইতালিতে আবেদন করার পর নলস্তা বের হওয়ার পর ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা দেওয়ার পর অনেক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবং কি ২০২২ সালেও যাদের নলস্তা বের হয়েছে তাদেরও কিন্তু ভোগান্তি এখনো আছেই। এই ভোগান্তিগুলো কিন্তু আজীবন থেকেই যাবে। আর এইটার কারণ হচ্ছে বাংলাদেশের আমরা যে মানুষগুলো আছি সেইটা তো আমরা দুর্নীতির সাথে জড়িত, বিভিন্ন ভাবে আমরা দুর্নীতি করি। তো সেই বিষয় নিয়ে আমি একটু পরে কথা বলবো। তার আগে আমি একটু কথা বলি যে এই যে ২০৩০ সালে, সরি ২০২৬, ২৭, ২৮ ৩ বছরে কোন বছরে কত করে লোক নিবে? আপনার ২০২৬ সালে ৪ লক্ষ, ২০২৬ থেকে ২৮ সাল পর্যন্ত ৪,৯৭,৫৫০ জন শ্রমিক নিবে। এর মাঝে হচ্ছে ২৬ সালে নিবে ১,৬৮,৮৫০ জন, ৬৮,৮৫০ জন। আর এইটা নেওয়ার জন্য ২০২৬ সালের ১২ই ফেব্রুয়ারি একটা ক্লিক ডে, কৃষির জন্য ক্লিক ডে ঘোষণা করবে, ৯ই ফেব্রুয়ারি একটা ক্লিক ডে ঘোষণা করবে, এবং ১৬ই ফেব্রুয়ারি একটা ক্লিক ডে, এবং ১৮ই ফেব্রুয়ারি আর একটা ক্লিক ডে ঘোষণা করবে। এখানে নতুন একটা যে ক্যাটাগরি নিয়ে এসছে, আমরা তো আগে জানতাম যে তিন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে এগ্রিকালচার বা কৃষি ভিসা, আরেকটা হচ্ছে আপনার স্পন্সর ভিসা, এবং আরেকটা হচ্ছে ডোমেস্টিক ভিসা। আমরা এই ৩টা জানতাম। তো এবছরও সেই ৩টা থাকবে। সেই ৩টার পাশাপাশি আরেকটা যেটা যোগ হয়েছে সেইটা হচ্ছে বাংলাদেশ এবং বাকি যে ৩৩টা দেশের কথা আমি বললাম, এই ৩৩টা দেশ থেকে যে লোকগুলো আসবে তাদের মধ্যে কিছু দক্ষ লোক থাকেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং নার্স, বিভিন্ন পেশায় তাদের দক্ষতা আছে বা সেই দক্ষতার সার্টিফিকেট গুলো আছে। সেই জিনিসগুলো যে থাকে, সেই আলোকে সেই আলোকের জন্যই আপনার এবছর একটা বাড়তি ক্লিক ডে ঘোষণা করা হয়েছে।
তো মোট কথা, বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে এবং বাকি অন্যান্য দেশ থেকে যে মানুষগুলো 26, 27 এবং 28-এ আবেদন করবে, তারা কিন্তু 4টা ক্যাটাগরিতে আবেদন করার সুযোগ পাচ্ছেন। 4টা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন এবং 1,64,000 যেটা 26 সালের জন্য ঘোষণা, বাকি সালের গুলো আমি এখন বললাম না, যেহেতু 27 এবং 28 সাল অনেক দূরে, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। তো আমি এখন আলোচনা করি এই যে 1,64,850 জন লোক 26 সালের জন্য ঘোষণা করা হয়েছে। এখানে হয়তো বা বাংলাদেশ থেকে আবেদনের সংখ্যা বেশি পড়বে, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এই 3টা দেশ থেকে বেশি পড়ে। তারপরে বাংলাদেশ থেকে কিন্তু প্রচুর পরিমাণ লোক আবেদন করে এবং প্রচুর পরিমাণ লোকের নলেজটা বের হয়। এখন আসি আমরা মূল কথায়। আমরা এইটা নিয়ে যে ইউটিউব বা ফেসবুক বিভিন্ন নিউজ মাধ্যমে যতটা খুশির বন্যা বয়ে দিছি, বিষয়টা কি আসলে এতটা খুশি? এইখানে ইতালিতে আবেদন করতে গেলে সবচাইতে বড় যে প্রবলেমের শিকার হইতে হয় সেইটা হচ্ছে, এটা কিন্তু বাংলাদেশ থেকে আবেদন করা যায় না, ইতালি থেকে আবেদন করতে হয়। ইতালি একটা মালিক ধরে ইতালিয়ান মালিকের মাধ্যমে আবেদন করতে হয়। তারপরে যদি নলেজটা বের হয়, সেই নলেজটা বাংলাদেশ ভিএফএস গ্লোবাল সেন্টারে জমা করার পর ভিসা প্রদান করে। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার প্রথম প্রাথমিক যে অবস্থানটা, যে একজন ইতালিয়ান মালিক খুঁজে বের করতে হবে, ইতালিয়ান মালিক দ্বারা আবেদন করতে হবে, এইটা কিন্তু বাংলাদেশ থেকে একজন সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব না। আর যখন এই সাধারণ মানুষের পক্ষে সম্ভব হয় না, তখন করে কি, এই সাধারণ মানুষগুলো ইতালিতে যারা অবস্থিত, যে সমস্ত ভাই বা আমরা যারা আছি, তাদের মাধ্যমে শরণাপন্ন হয় একটা আবেদন করার জন্য। আর যখনই তৃতীয় কোনো ব্যক্তির মাধ্যমে আবেদন করার চেষ্টা করে, তখনই কিন্তু এইখানে একটা ঝামেলা শুরু হয়, তখনই একটা টাকা পয়সার একটা ডিল শুরু হয়। অথচ কিন্তু একটা ফ্লোসিতে একজন লোক আসতে কিন্তু নিয়ম অনুযায়ী কোনো টাকা পয়সা লাগার কথা না। একজন মানুষ ইতালি থেকে তার ওয়ার্কার লাগবে, সেই ওয়ার্কারের জন্য সে ইজিলি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করে একজন মানুষের জন্য আবেদন করবে। সে আবেদন করলে তার নলেজটা বের হলে সে মানে শুধু প্লেন ভাড়াটা খরচ করে চলে আসবে। আর আনুষঙ্গিক যে খরচগুলো আছে, সেই খরচগুলো কিন্তু মালিকের নিজেভাবে করার কথা। কিন্তু আমরা বাঙালিরা করি কি সাধারণত, আমরা নিজেরাই এই সিস্টেমটাকে পুরোটাই চেঞ্জ করে দিছি। আমরা ইতালিয়ান মালিকদের যে বলি যে, দেখ তুই আমার জন্য একটা আবেদন করে দে, আমি তোর যেটা আনুষঙ্গিক যে খরচ হচ্ছে সেইটা আমি দিচ্ছি, বা তার চাইতে একটু বেশি দিচ্ছি। পয়সার লোভ কার না আছে? আমরাই তো পয়সা খাওয়ানো শিখাইছি মানুষকে। যার দরুন এখন এই আবেদনকে ঘিরে 26, 27, 28 সাল, এই 3 বছরের যে ফ্লুসি ঘোষণা হয়েছে, সেই ফ্লুসিতে আমি মনে করি যে সাধারণ পাবলিকের কোনো উপকার হয় নাই। উপকার হয়েছে যারা দালাল শ্রেণীর মানুষ আছে, যারা মাঝখানে আবেদন করে দিয়ে টাকা পয়সা টুপাইস করেন, এই সমস্ত মানুষের জন্য মানে সোনাই সুহাগা। তো আমি আপনাদেরকে একটা যে কথাটা বলবো, সেইটা হচ্ছে যে আপনি যারা, অবশ্যই এটা যে একবারে যে সুখবর না বিষয়টা তাও না, এইটাকে নিয়ে যখন আপনারা ইতালিতে যারা পরিচিত যে সমস্ত ভাই ব্রাদার আছে আপনাদের, যারা আবেদন করবেন, তারা তাদের সাথে যোগাযোগ করেই আবেদন করার চেষ্টা করেন। বাংলাদেশ থেকে কোনো এজেন্সি বা ইউটিউব ফেসবুকে বিজ্ঞাপন দিচ্ছে এমন কোনো প্রতিষ্ঠান বা এমন কোনো এজেন্সির মাধ্যমে আবেদন করবেন না, তাহলে প্রতারিত হওয়ার সম্ভাবনা 100%। আর আপনারা যেটা বাংলাদেশে যে ভিএফএস গ্লোবাল সেন্টারের যে ঝামেলাটা চলছে, বিগত বছরের কাগজগুলো যে আটকায় আছে, এইটা 25-এর মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। আশা করা যায় যে 26-এ এত লং প্রসেস লাগবে না, এতটা ভোগান্তি থাকবে না। এই ভোগান্তিগুলো সব এই 2025 সালেই শেষ হয়ে যাবে। তো এই আজকের ভিডিওটা মূলত এই বিষয় নিয়ে। তবে এইখানে আরেকটা যে কথা না বললেই না, সেটা হচ্ছে যে আপনার এই যে আবেদন প্রক্রিয়ার যে প্রথম অবস্থায় মালিক খুঁজে বের করা, এই যে আমি এই ভিডিওটা পাবলিশ করার পর থেকে অনেকের ফোন আসবে যে, সোহান ভাই একটা আবেদন করে দেন, একটা আবেদন করে দেন, আপনি বা কেন আবেদন করে দিচ্ছেন না? সেই সমস্ত ভাইদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই। দেখেন ভাই, ইতালিতে থাকলেই যদি আবেদন করা যাইতো, ইতালিতে একজন মানুষ সাধারণভাবে ইতালি থাকে দেখেই যে সে সবকিছু হয়ে গেছে, বিষয়টা কিন্তু এমনও না। এইটা ইমিগ্রেশনের বিষয়। এই যে আপনার ফ্লুসি আবেদন করা বা ভিসা, এটা কিন্তু মানে খুবই যে ইজি একটা বিষয় বলবেন বা খুব সরি খুব সাধারণ বিষয় বলবেন, বিষয়টা কিন্তু এরকম না। আপনি বাংলাদেশে থাকেন, আপনাকে যদি এখন আমি একটা প্রশ্ন করি যে, এই ইতালি থেকে একজন ভদ্রলোক বাংলাদেশে যাবেন, একজন ইতালিয়ান বাংলাদেশে যাবেন, আপনি তারা একটা ভিসা অ্যারেঞ্জ করে দেন, আপনি তো বলবেন ভাই আমি পারি না। আমি যদি আপনাকে তখন বলি, কেন ভাই আপনি পারবেন না কেন, আপনিও তো বাংলাদেশে থাকেন, তো বাংলাদেশে থাকলে আপনি বাংলাদেশে ভিসা দিতে পারবেন না কেন ভাই?
কেন পারবেন না? কারণ এইটা জনসাধারণ এখতিয়ারের বাহিরে। তা আমরাও এইখানে সাধারণ মানুষ, আমরাও এখতিয়ারের বাহিরে, আমরা দালালির সাথে জড়িত না বা কোনোভাবেই কোনো মানুষের ক্ষতি চাই না। হ্যাঁ, উপকার করার জন্যই ভিডিও তৈরি করি, ভিডিও দিয়ে প্রত্যেকটা মানুষকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি, যেন কোনো মানুষ প্রতারিত না হয় সে বিষয়ে সার্বিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো যদি কারো কোনো প্রবলেম থাকে বা কোনো পরামর্শের জন্য আপনারা আমাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। কিন্তু কেউ যদি চিন্তা করেন যে সোহান ভাইকে দিয়ে আবেদন করাবো বা আমাকে রিকোয়েস্ট করে আবেদন করাবেন, তাহলে আমি বলবো যে আপনি আমাকে নক করিয়েন না, কারণ নক করে কোনোই লাভ হবে না, কারণ আমি আবেদনের সাথে কোনোভাবেই জড়িত না। আমার যদি এত বড় ক্ষমতাই থাকতো তাহলে আমার ইতালিতে আমাকে কাজ করে খাওয়া লাগতো না, আমি এই ব্যবসা করেই খেতে পারতাম। আর আল্লাহ যেহেতু হালাল পথে ইনকাম করায়, অবৈধ পথের ইনকাম করার ইচ্ছা নাইও, এবং আল্লাহ আমাকে অনেক ভালো রাখছেন। তো আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।